বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি একটা ফুলকপি রান্না করে দেখাবো। ফুলকপিটাতে আমি একটা বড় ফুলকপি পুরো কেটে ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখে পরিষ্কার করে এরকম রেখে দিয়েছি। একদম ওটা আর দেখালাম না, ভাপানোটা বেশ একটু অনেকক্ষণ রেখে নিয়েছিলাম পরিষ্কার করে। এতে দেব একটা মাঝারি পেঁয়াজ এরকম কেটে নিয়েছি, যেরকম খুশি কাটা যায়, মটরশুঁটি, 1 চিমটি হিং, 1 চা চামচ আদা বাটা, আর দেব তেল তো আছেই ভাজার জন্য, আমি আর সাদা তেল নিয়েছি, এটা যার যেরকম পছন্দ। আমি এই রকম পুরো কাঁচা আর কি পালং শাকের পাতাগুলো নিয়ে একদম এরকম করে বেটে রেখেছি, কোনো ব্লাঞ্চ ট্লাঞ্চ করিনি, একদম ধুয়েছি পরিষ্কার করেছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে যাতে গন্ধটা না থাকে আমি এরকম পিষে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে চিনে বাদাম ভালো করে রোস্ট করে, এগুলো আমি অনেকবার দেখিয়েছি, আজ আর দেখালাম না, আজ আমি একেবারে করেই নেমেছি। চিনে বাদাম রোস্ট করে এরকম করে গুঁড়ো করে নিয়েছি, এই এতটা। চিনে বাদামটাই হচ্ছে এটা বেশ যাবে আর কি, অনেকটাই। আর নিয়েছি সাদা সর্ষে, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা, এটাতে সাদা সর্ষে যায়, ঠিক আছে, কালো সর্ষের ঝাঁঝ নয়। আমি এবার মূল রান্না শুরু করি। আচ্ছা, কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, চটপট করছে। এইবার আমি কপিগুলো ছেড়ে দেব ভাজতে, গ্যাসটা বাড়িয়ে দিলাম। কপি যদি তেল টেনে নেয় তাহলে আবার তেল দেব। কপি আপনারা পছন্দের মতন কাটবেন, যদি মনে করেন ছোটো ছোটো, যদি মনে করেন আরও বড়। আমি এমনি নর্মাল যে সাইজ হয় সেই সাইজেরই কেটেছি। অল্প নুন দিয়ে দিচ্ছি, একটুখানি কিন্তু নুন সর্ষে বাটার সময় দিয়েছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আপনারা প্লিজ পুরোটা দেখবেন, হ্যাঁ, স্কিপ করবেন না, আমার একটা ভীষণ রিকোয়েস্ট। আর একটু ভালো লাগলে শেয়ার করে দেবেন, পুরোটা দেখবেন, দেখে তারপর জানাবেন। ভালো করে ভাজবো, ভাজাটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর একটু ভাপিয়ে নিলে কপির আর অতটা চিন্তা থাকে না, কপিটা ভাপিয়ে নিলে ভালো আর কি, পেটের জন্যও ভালো, শরীরের জন্য। তারপর কোনো কিছু দেওয়া টোয়া, আজকাল তো অনেক কিছু মেশানো থাকে, সেগুলোও বেরিয়ে যায়। ভাজা হোক, ভেজে নিই, একটু ভাজবো। সব কপি এরকম ভেজে নিয়েছি, তা বলে একেবারে যে সেই ভাজা খাবার মতন তা নয় তো, তা কিন্তু নয়, যেরকম আমরা রান্নার জন্য ভাজি সেরকম, এরকম একটু গোল্ডেন করে। আচ্ছা, ওই কড়াই আর আমি নাড়লাম না, ওই কড়াইতেই আমি ওই তেলে 5 ফোড়ন দিলাম, গ্যাসটা একদম কমিয়ে দিলাম। হিংটা দিয়ে দিলাম, হিংটা চটর পটর করছে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে ভাজবো। ভালো করে ভাজবো পেঁয়াজটা। ও, টমেটোটা দেখাইনি, টমেটো দেবো একটা, এমনি দিয়ে দেবো। এটাতে দই ভালো যায় না, সর্ষেটা দিয়ে না দইটা ভালো যায় না, এটা টমেটো দিয়েই হয়। ঘরে টমেটো না থাকলে একটা টমেটোর পিউরি কিনে এনে দিয়ে দিলে হয়ে যাবে। আজকাল তো কোনো কিছুর অসুবিধা নেই, সবই পাওয়া যায়। একটু টক দিলে ভালো লাগে আর কি। আর এই টকটা না তেঁতুল বা দই এতে ভালো যাবে না, এটা এই রকমেরই রান্না।
আমি বেড়াতে গিয়ে খেয়েছি এই রান্নাটা, জানেন, খুব ভালো লেগেছে। এটা এখন ভাজা হয়ে এসছে। এখন দেবো এর ভেতরে আমি এই আদা বাটাটা। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার যে গুঁড়ি হয় তাই। ঝালটা যার যার, লাগলে আর একটু দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর একটু দেব, প্রায় 1 চামচের কাছাকাছি। একটু লেবু আছে, ভালো করে কষিয়ে নিয়ে মটরশুঁটিটা দিয়ে দেবো, দিয়ে এবার নাড়বো। এই যে মটরশুঁটি দিয়ে একটু কষিয়ে নিয়েছি, জল দিয়েছিলাম একটু, হ্যাঁ, নাহলে মশলাটা ভালো করে কষানো হতো না। বেশ এরকম কষে রঙটা ধরেছে। রঙটা এখানে কোনো ম্যাটারই করে না, আসলে হলো সবুজ রঙটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা দিলাম বাড়িয়ে। নুন দিয়ে নি, কিন্তু নুন মিষ্টি সব দেবো। পালং শাকটা দিয়ে একটু কষিয়ে নেব হাই ফ্লেমে, যাতে পালং শাকটা তো আসলে কাঁচা আছে, এটা তো আমি ব্লাঞ্চ করিনি বা ভেজেও পেস্ট করিনি, তাই জন্য এই মশলার সাথে একটু বন্ধুত্ব করিয়ে দিতে হবে, ফ্রেন্ডশিপ। একটু ভালো করে এর সাথে কষে গেলে তখন আমি কপিটা এর মধ্যে দেবো, টমেটোটা দেবো। টমেটো কেটে রেখেছি, এই দেখুন। এবার দেখেন কেন আমি তখন এইটার জন্যই কড়াইটাতে, তখন আমি ওই কড়াইতেই বসিয়ে দিয়েছি। এই দেখুন কড়াই কীরকম হয়ে গেল। হ্যাঁ, তো বলবে যে আমি ওরকম ভাজা কড়াইতে রান্না করছি। মাঝখান থেকে কী হলো, ওই যে একটা ভাজার যে নিজস্ব যে জিনিসটা ছিল ওটা ফেলতে হলো না, মেজে নষ্ট করতে হলো না, এর সাথেই সমস্ত অ্যারোমাটা রয়ে গেল ফুলকপি ভাজা। জন্য আগেকার দিনের মানুষদের থেকে শেখা। এখন অবশ্য অনেক শেফেরাও এটা করেন, আমি দেখেছি, যে মূল জিনিসটা যদি ভালো থাকে তাহলে তার এসেন্সটা রেখে দেওয়া হয়, ফ্লেভারটা, অ্যারোমাটা। আচ্ছা, এটা ভালো মতন হয়ে গেছে। এবার এর সাথে কপিটা দিয়ে কষাবো। ভাল লাগছে তো রান্নাটা? যে তেল শুদ্ধ উঠেছে আমি ওই তেল শুদ্ধই আবার দিয়ে দিলাম। এবার এর সাথে একটু মশলা দিয়ে কষাবো। রান্নাটা কিন্তু বেশি সময় লাগবে না, কপিটা তো ভাপানো আছে। ও সব মশলাও হয়ে গেল, কি সুন্দর দেখতে লাগছে না? শুকনো শুকনো ফ্রাইড রাইসের সাথে খুব ভালো লাগে, জিরা রাইস। কষিয়ে যাচ্ছি বড় আছে, এটা কষাতেই হবে, নেড়ে নেড়ে কষিয়ে যাচ্ছি। কষানোর সময় আমি টমেটো এইভাবে একটা কেটে রেখেছি, দিয়ে দিলাম। সাজুগুজু করে দেওয়া আর কি। একদম মিশে যখন এর সাথে তেলটা বেরিয়ে বেরিয়ে আসবে, মানে কপি আর ওই পালং শাকের, তখন আমি জল দেব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, জানেন, পালং শাকের গন্ধটা চলে গেছে। এবার একটু এটার থেকে বেরোবে রসটা, এখান থেকে একটু শুকে টান টান আসবে, মানে কপির সাথে একটু রসটা টেনে টেনে যাবে আর কি। কিরম লাগছে আপনারা কিন্তু প্লিজ বানিয়ে আমাকে জানাবেন, হ্যাঁ। আচ্ছা, এই সময় আমি হাফ চা চামচ চিনি দিলাম। জানেন তো আমার একটা বিশেষত্ব আছে, আমি একটু নিরামিষ রান্নায়, বা নিরামিষ বলতে পেঁয়াজকেও নিরামিষ আমি ধরে বলছি আর কি,
আমি একটুখানি মিষ্টি দিয়ে থাকি। তো একদম কষে শুকনো হয়ে যাচ্ছে, নুনটা বুঝে পরে দিচ্ছি। দুবার নুন দেওয়া হয়ে গেছে, তো একবার সর্ষে বাটায় একবার ভাজায় একবার হয়ে গেছে বলে নুনটা একদম শুকনোটা দেখানোর জন্য। এটা একদম ছেড়ে আসা শুকনো যখন মনে হবে একদম হয়ে এসছে, তখন আমি জল দেবো। এই চড়চাড়টা হচ্ছে, এই যে একদম হয়ে এসছে, বোঝা যাচ্ছে, ভালো করে দেখাচ্ছি। এইবার জল দেবো, তাহলে আর কাঁচা ভাবটা থাকলো না, অযথা বেশি আর একটু জল দেবো, জাস্ট কপিটা ডুবে যাওয়া আর কি। এরকম লাগছে, একেবারে সবুজ লাল সাদা সব মিলেমিশে। এইবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ওই বাদাম বাটা, মানে বাদামের গুঁড়ি। মনে হয় 3, হ্যাঁ 2 বড় টিস্পুন, টেবিল স্পুন, হ্যাঁ 2 বড় টেবিল স্পুন দিয়ে এটা ফুটবে। এই বাদাম বাটাটা না খুব ভালো একটা স্বাদ আনবে। এবার এটা একটু ফুটে যাক। আচ্ছা, আমি নুন দিচ্ছি। নুন যার যার একটু টেস্ট করে নেবেন নুন দেওয়ার পরে। সব শেষে একবার নুন টেস্ট করে দেখে, যে কোনো রান্নায় জবাং করে এক গাদা নুন না দিয়ে ফেলে, যেটা আমি সবসময় বলি, একটু টেস্ট করে দেখে থাক। নতুনদের বলছি, এটা কিন্তু কোনোই রন্ধনপটীয়সীকে বলছি না। ও কপি হয়ে গেছে, একটু গ্রেভি তো রাখতেই হবে না, নাহলে তো খাবো কি দিয়ে মুখে। গ্রেভি আছে, এই সময় আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এটা অন্যরকম একটা রান্না করে দেখবেন, পুরো অন্যরকম। সাদা সর্ষে আর বাদাম দিয়ে, পালং শাক দিয়ে, ভিন্ন প্রদেশের রান্না হলেও এই শীতের দিন এখন কত রকমভাবে রান্না করে খেতে হবে। ঘরের জিনিস, খুবই সুন্দর খেতে। ভালো করে নেড়ে দিচ্ছি। এইভাবে বানিয়ে দেখবেন। সর্ষে দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, এই গ্রেভিটুকু রাখবো। নুন ঝাল মিষ্টিটা নিজেদের স্বাভাবিকভাবেই। রঙটা দেখেছেন, পুরো গ্রিন, একদম গ্রিন। আমি কিন্তু কোনো ব্লাঞ্চ কিচ্ছু করিনি, আসলে কাঁচা অবস্থায় করেছি তো। আঁচটা এবার একটু বাড়িয়ে দিলাম। এইবার গ্যাসটা বন্ধ করে দেবো। একটু দিয়েছি, সর্ষে বাটাটা একটু ফুটে যাক। এবার বন্ধ করে দিচ্ছি, স্ট্যান্ডিং টাইমে থাকবে। কেমন লাগছে এই দেখুন, কেমন লাগছে। প্লিজ আমাকে জানাবেন, আর লাইক ডিসলাইক যা হয় তাই আমায় জানাবেন। প্লিজ আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ঠিক আছে? খুব ভালো থাকবেন। ভালো করে দেখিয়ে দিলাম। আজ আসি,